কাকা আমি নাই মাছ হই না ভালো এই বিক্রি করো কত করে কাকা? 150 টাকা। 150 টাকা। সুন্দরবন দেখতে যতটা সুন্দর এর ভিতর রাঙা হ্যাঁ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও শুরু হবে নীলডুমুর খেগার থেকে। দেখাবো উপকূলের গাবরা ইউনিয়নের মানুষজন কিভাবে এই বৃষ্টি মাথায় বেঁচে থাকে, কিভাবে তাদের জীবনযাপন পরিচালনা করে। হরিশখালী খেগার, হরিশখালী। এটা একটু হাতে কাটা মারতে। এটার নাম কি নাইম ভাই? এটা চরখোদা ট্যাংরা মাছ বলে। চরখোদা ট্যাংরা। এটা হচ্ছে সুন্দরবনের। এটা কি পাঙ্গাস নাকি? এত বড় হয়েছে? অনেক বড় হ্যাঁ, ওইটা কিন্তু ট্যাংরা আর এটা কিন্তু মনে হচ্ছে পাঙ্গাস। বড় হয়ে গেছে মাশাআল্লাহ। রিজিকে ছিল তাদের। মাছ কেমন ধরা পড়ে এখন? অল্প স্বল্প না? ট্যাংরা আছে, পাঙ্গাস ট্যাংরা আছে। এই গাগা ট্যাংরাটা মনে হয় একটু বেশি ধরা পড়তেছে। আরো দু একজনের কাছে দেখলাম ছোট ছোট যে পাঙ্গাসের বাচ্চাগুলো ধরা পড়তেছে। এগুলা কি অনেক বড় হয়? বড় হয়, তবে এই নদীতে বড় হয় না। এই নদীতে ছোটই থাকে। ছোটই থাকে। এই ট্যাংরাগুলো খেতে কেমন? মোটামুটি ভালো স্বাদ। নিজে খাওয়ার জন্যই তো খাওয়ার ধরতেছেন। জন্য, হ্যাঁ। সাইজও তো মাশাআল্লাহ ভালোই। হ্যাঁ, ও কাকা কাকা আমি নাই মাছ হই না ভালো এই বিক্রি করো কত করে কাকা? 150 টাকা। 150 টাকা। আমি যদি কেন দিতে আমার কাছে বেশ পালা, আমি যদি কেন দিতে বেশ পাতো নাকি? হ্যাঁ, আঙ্গা ভিডিও দেখো নাকি? দেখি তো, তোমরা তো 10 নম্বর ভিডিও ভালোবাসা জানিস এটা আমরা। এই কেমা মারিস যে জালে পড়েছে না এমনি ওই আসুদ বলেন। ফাঁস শুধু আসুদ বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় কিন্তু সেই কোনে বাড়ি। সে ছোটটা দরটা কোনে বাড়ি। এটার কি বলে? কি ট্যাংরা কা এটা? গাগা ট্যাংরা। খায় কারণ না নিজেরাই খেয়ে ফেলাম না ছোটটা। আসসালামু আলাইকুম মামু। আমার মামু কিন্তু উপকূলের রাস্তায় কি বিক্রি হচ্ছে মামু? এই যে দুধ বেচতেছি। আর কি কেন তুমি? কাঁকড়া কেন না? কই কাঁকড়া দেখাও দেখি, একটু বসো দেখি। আমার কাঁকড়া দেখি। এই দুধ বিক্রি হচ্ছে, আবার আমার মামু কিন্তু কাঁকড়াও কিনতে ফেলা। তাহলে কি দুই দিকে ব্যবসা? দেখে যাও, তোমরা ব্যবসা তো করতে পারবে না, সারা জীবন ইয়ে করতে হবে, কাজ করতে হবে। নৌকা তৈরি হচ্ছে, যেগুলো দিয়ে সুন্দরবনের ভিতরে জেলে বাওয়ালি মাছ সংগ্রহ করে কিংবা কাঁকড়া পোনা এগুলো ধরে। এই যে সেই নৌকা তৈরি হচ্ছে। বাড়ি দাও। হ্যাঁ, এটা কিন্তু আমাদের গাবরা ইউনিয়নে একটা সাইক্লোন সেন্টার। এরকম ওপরে হচ্ছে ছেলে পেলে পড়ায় প্রাইমারি স্কুল, আর নিচে ওই একই সাথে সাইক্লোন সেন্টার। এখানে যখন কি বলে, যখন হচ্ছে যে ভাই সুন্দরবনে মানে যে পানি ভেঙে এর ভিতরে ঢাকে, তখন মানুষ তারপর ঝড়টা আইলে তারপর এতে যায়। ঝড়ে ওই মানে 88 ঝড় হয়েছিল, ওইতে বেশি ক্ষতি হয়েছে আমাদের। মানে মানে খুব মানে কষ্টের উপরে জীবিকা নির্বাহ করতে হয়। যে আমাদের উপকূলীয় অঞ্চলে কিন্তু সামনে বৃষ্টি হচ্ছে, ওই যে সুন্দরবন এলাকা, তো যখন তখন বৃষ্টি হয়। জঙ্গলে বৃষ্টি হচ্ছে, আপনার বৃষ্টি নেই। উপকূলীয় অঞ্চল গাবুরার মানুষ আমরা চুল কাটি এদিক ওদিক দেয়নি। আমরা ডাইরেক্ট হচ্ছে আমরা নিজেরাই সেলুন। কি অবশ্যই হ্যাঁ? অবশ্যই এলাকা সেলুন। হ্যাঁ, তুমিও তো চুল কাটো? অবশ্যই কাটো না? অবশ্যই। আমার চুল কাটিয়ে দেওয়া হলো একদিন, পারবা তো? অবশ্যই। ঠিক আছে। নানার চুল কিন্তু নাতি কাটতেছে। হ্যাঁ, গ্রাম বাংলার হারানো দৃশ্যকে এখনো খুঁজে পাওয়া যায় এই সাতক্ষীরার গাবুরা অঞ্চলে। আমি কে সেলুনে যাওয়ার সময় নেই গো, আঙ্গা কোনো সেলুনে যাওয়ার সময় নেই। আমরা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ,
আর তোমার তো দেখতে ডেট এসে গেছে দেখি। হ্যাঁ দাদা, কখন জানি ভাষায় চলে যাবে ইয়েস ইয়েস এমন জায়গায়। ইয়েস। আমরা কিন্তু মোটামুটি গাউরা ইউনিয়নের মানুষের জীবনযাপন দেখেছি। আমি তো সবসময় দেখি। এখন এবার সুন্দরবনের ভিতরে যাব। সুন্দরবনের ভিতরে যে মাছ কাঁকড়া এসব মাছ কাঁকড়া এখন পানির তোলায়, আমরা এমনি যাচ্ছি কেওড়া বাগানে আস্তে আস্তে। বলেন ভাই একটু ভাই আমরা কোন যাবো? আমাদের ভাই করা যাবে না? ভাই আমরা কোন যাবো? আমরা যাচ্ছেন সুন্দরবনের ভিতরে। আচ্ছা, কিছুক্ষণ পর আমরা এখন এগিয়ে চলছি কমবে। সাতক্ষীরার যদি একটু দেখাই, কলপেটুয়া পূর্ণ নদী setup ধরে। আমাদের কদিন পরে আসলাম। আমি সুন্দরবনে যাই না, ওই যে ভাইটা সুন্দরবন দেখতে যতটা সুন্দর, এর ভিতর রাঙ্গা দেখি। এই গাছগুলো তো অনেক সময় এখানে সাপ থাকে। হ্যাঁ, যেমন কালকে আপনাদের ওই যে নীলডুমুরে যে সাপ পাওয়া গেল, অসংখ্য প্রাণী। আর এই গাছ তো কেওড়া না, এটা ভাইন গাছ। এটা বাইন বাইন ছোট ওরা গাছে উঠে কেন? কেওড়া পারবে মনে হচ্ছে। কেওড়া, ওটা কেওড়া গাছ ভাই। গাছে sorry। হ্যাঁ, কেউ গাছে উঠে কেন? আমাদের ছোট ছোট ভাইরা কিন্তু সুন্দরবনের ভিতরে ওই যে কেওড়া গাছে ওঠে। কেউ গাছে উঠে কি করবে? কেওড়া যে কেওড়া পারবে হয়তো হয়তো যদি কেওড়া টক হয়, হ্যাঁ যাবো আমরা এখানে যাবো। ওই যে দেখো আমাদের ছোট ভাইরা কেওড়া হইতে। এ ও কেওড়া টক হই নাই, আসতে দাও তোমার ভাটি লাগো ভাইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর বৃষ্টি না ভাই? বৃষ্টি কেমন লাগতেস? ভাই সেই লাগবে। বড় বলিটা কই? এইটা নাই দাও ভাইয়ের কাছে, এইটা দাও, এটা দাও। আমরা কিন্তু যারা যারা আসলাম আমাদের ভাই বন্ধুরা সবাই কিন্তু এই যে বৃষ্টির কারণে আবার বাড়ি যেতে আসছে। চাইলে ভাইরে, বনের মধ্যে বৃষ্টি, এর থেকে জিনিস সুন্দরবনে আর কিছু হতে পারে না। আমরা বৃষ্টিতে তো অনেকভাবে ভিজি, এই আতঙ্ক, হ্যাঁ এই জোয়ার ভাটার মধ্যে লবণ জলের মধ্যে যে বৃষ্টি, এটা অন্যরকম, মাশাআল্লাহ। এটা অন্যরকম। আজকে কিন্তু প্রচুর একটা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে ওরা এইভাবে পানিতেও আসতে পারে। হ্যাঁ, ওই ছাগলগুলো পানিতেও আসতে পারে। এই জীবন আসলে কেমন? এই যে সামনে বেশ কয়েকটি ছাগল আটকা পড়েছে, ভাটা হবে। সুন্দরবনের চরগুলোতে মানুষের বসবাস। উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হলে শুরু হয় অন্যরকম একটা মানে তাড়াহুড়ো করার চেষ্টা হয়, মানে গোছানোর জন্য। এই যে তাড়াহুড়ো করে গোছাই, সবাই সবার ঘরে যাচ্ছে। এই যে যাদের নৌকাগুলো বান্ধা নেই তারা কিন্তু নৌকাগুলো বান্ধার চেষ্টা করতেছে। অনেক মানে তাদের একটা অন্যরকম, এই যে বোটগুলো তাদের বেঁধে রেখেছে। আমরা মোটামুটি এক ধোয়া ঘোরাঘুরি শেষ। আমরা ভাইদের সাথে এবার হ্যাঁ আসতেছি। এই যে উপকূলের হাঁটা 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 উপকূলের যে ওয়াশরুমগুলো হয়, এই তো বর্ষায় ভিজে একাকার। আরেকটা জিনিস দেখায়, উপকূলের মানুষের কি কয় জীবনযাত্রা কিন্তু বৃষ্টি আহিলেও থেমে থাকে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বৃষ্টি মাথায় একটু সময় নেই নাকি? আর তুমি কাটবো না ভাইয়া? আমাদের উপকূলে কিন্তু প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হয় এখন, বৃষ্টি মানে বর্ষার সিজন। আর আরেকটা কথা হচ্ছে কি বন্ধু, আমি গায়ে দেখ মেঘ করলে বৃষ্টি হয় না? মেঘ করলে বৃষ্টি হয়, মাঝে মাঝে মেঘ না করলেও বৃষ্টি হয় না। মানে আবহাওয়ার কাছে সব কিছু। আমাদের আল্লাহ
কিন্তু আসলে আজকে তোমার এ উচিত হচ্ছে না চুলটা বুঝতে যাচ্ছে না, কিন্তু জানিস সমস্যা দিতে হতো, কি কম যাবে নাকি? সমস্যা এড়িয়েছে। ঠিক আছে, আমি তো উপকূলের মানুষ, কোনো দিক থেকে থামি নেই। না 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 না, আমরা কিন্তু বৃষ্টির মাঝে আমরা আশ্রয় নিয়েছি কনে একটা বাড়িতে, নাকি ভাই? আমরা কিন্তু একটা উপকূলের মানে আমার বন্ধুর বাড়ি, হ্যাঁ, বন্ধুর বাড়িতে আশ্রয় নেওয়ার পরে দেখতেছি বন্ধুর বোন রান্না করতেছে। পরে খাওয়ার সময় দেখা যায় খাই কিনা। বৃষ্টির মধ্যেও আমরা ত্যাগ করতে হবে ঘর এখন, কারণ হচ্ছে যে এখন যে পরিমাণ মানে আবহাওয়া খারাপ, এতে বৃষ্টি থামার লাইন নেই। তো আমাদের উপকূলীয় অঞ্চলে এইভাবেই ঘুরতে হবে নাকি বন্ধু? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যাচ্ছি, বলো আসসালামু আলাইকুম। আমাদের উপকূলীয় অঞ্চলে কিন্তু বৃষ্টি হলেই খুব ট্যাংরা মাছ হয়, টুকটাক মোটামুটি। কাকাও মনে হয় সেই ধান্দায় লেবেস। চলো আমরা যাই। বৃষ্টির পানি কিন্তু নদীতে সরে যাচ্ছে। আমাদের এই উপকূলীয় অনলাইন বাজার নাই, আমাদের এই উপকূলের রাস্তাঘাট কিন্তু এইভাবে ধুয়ে ধুয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই উপকূলীয় অঞ্চল গাবুরাতে মেঘ করলে বৃষ্টি হয়, তো সেই কারণে আমাদের বাচ্চা ছাড়া মানে কাজ করতে করতে বেশি ইচ্ছা কি করবে, এখন নৌকা তো ঠিক করাই লাগবে। তাই সেই কাজ কমপ্লিট করি, তারপর আবার অন্য কাজে যাবে। আমরা কিন্তু উপকূলের এই যে ওই পারে আমাদের গাবরে এলেন, আর এই পারে কিন্তু এই যে চর। আমার জীবনের প্রথম ভিডিও কিন্তু চরের থেকে শুরু হইল। আমি ওই কাকি গাড়ি খাইলাম দুপুর বেলায়। হ্যাঁ, তো যারাই আসে আমি আগে টাকা বাড়ি নিয়ে যাই, এই যে দেখাই যে মানুষ কতটা সংগ্রাম করি বাসে। এই যে আবার নতুন একটা ঘর তৈরি আসছে আমার এই কাকিগা, এই কত কষ্ট করে যে ওই চর থেকে তারা ওই যে গাবুরা ইউনিয়ন থেকে যে অর্ধা রাস্তা দিয়ে তারপর যে কত কষ্ট করে তারা আসতে, সে তারাই জানে। যখন এই জায়গায় পানি থাকে, যে জোয়ারের পানি ছিল 8 দিন আগে, আমরা নৌকা নিয়ে ঘুরিলাম এর ভিতরে টিতরে, তখন কিন্তু জোয়ারের পানি ছিল, এখন কিন্তু ভাটিতে লেবে গেছে। তারপর এই জায়গায় মানুষ আসে, আর এই যে এগুলো কিন্তু এই যে পানি থাকে, পানির তলায় থাকে, তো সেই কারণে প্রচুর একটা স্লোপ, যখন তখন পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা। তবুও জীবন সংগ্রাম তাদের চলে। আমি তো বছরে একবার তাদের হয়তো খোঁজ নিতে আসি। আল্লাহ কাটালে ব্যবস্থা আছে, ব্যস্ত আইসো, ব্যস্ত আইসো। সে বাসাটা আসেনি, এখন কাদা মাথা হয়। হ্যাঁ যাও যাও যাও, সমস্যা নেই। আমরা কিন্তু বসন্তের কোকিলের মতো 1-2 দিন আসি স্যারে এদিক। এই তো শরীর কাঁপতেছিল। আমরা কিন্তু আমি যে প্রথমবার এলাম। আসসালামু আলাইকুম, আমি আসছি, দাদা কি খবর? হ্যাঁ কনে তোর রাব বয়স কানে ঘুমাই নে, ঘুমাইয়া ও থাক, তাহলে এখন যাবো না, পরে। হ্যাঁ, তাহলে আমরা বাইরে যাই। এটা কিন্তু কাকা চরে ভাই, চরে 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ। পানি দাও 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 দাও। আমরা কিন্তু কাকাদের বাসা আসার পরে আমাদের আর এদিকে এটা আছে যে কাঁঠাল, কাঁঠাল কাঁঠাল আমাদের দিকে কাঁঠাল পাওয়া যায় না। কারণ আমাদের এলাকায় নেই, তো এই কারণে আমাদের কাঁঠালের মৌসুম আইলে শেষ পর্যন্ত কাঁঠাল লাও ভাইয়া, কাঁঠাল লাও ভাইয়া, দেখো ভাইয়া দেখো। এখানে আমরা আসার পরপরই কাঁঠাল ভেঙে দিল, যদি আমি কাঁঠাল সেভাবে খাই না। দেখি, এটা তো আপনাদের গাছ না, কিনা না।
এটা কিন্তু বানর, সুন্দরবনের বানর। আমাদের এই যে চর বাড়িগুলোতে কিন্তু মাঝে মধ্যে আগে বাঘ আসতো না, আগে একবার বাঘ এলো, এখনো বাঘটা তেমন আসে না, মাঝে মধ্যে আসে। আবার কালকে আবার একটা সাপ হয়েছে আমাদের বুড়িগঙ্গা ইউনিয়নে একটা জায়গায়, এরকম মাঝে মধ্যে আসে। সুন্দরবনে তো আসবে ভাই, সে আসলে সমস্যা কি, আসলে তো কোনো ক্ষতি নেই ওদের। ওই যে দেখো কাকা বাড়িতে আসছে, কি করতেছে এই আমরা কিন্তু উপকূলের চর যে গ্রামগুলো, ওই যে বাড়িগুলো আছে ওইখান থেকে ফিরে আসার পথে আমার ভাই কিন্তু অসুস্থ হয়ে গেছে, মানে অসুস্থ হয়নি, অনেকেই লাগছে, ক্লান্ত। হাজিরা আছে না সৌদি আরবে, হ্যাঁ, হ্যাঁ, হাজিরা উপরে হাজি আর নিচে পাজি। পাজি।